আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের যে এসআরএফ থেকে অর্ডার ক্রিয়েশনগুলো হইলো এবং একটা ক্লায়েন্ট রেজিস্ট্রেশন হইলো, তো ওই যে জিনিসগুলা এই আমাদের সফটওয়্যারে কিভাবে ইমপ্যাক্ট পড়ে এবং এই অর্ডারগুলোকে কিভাবে আমরা অটোমেটিক সামারাইজ করে ফেলতে পারি এবং ডিএসআরকে বুঝিয়ে দিতে পারি। তো প্রথম থেকে যদি আমি দেখতে চাই যে আমি যে অর্ডারস এন্ড সেলার্সে আসার পরে অল অর্ডারস লিস্ট আমার এখানে একটা পেজ আছে, আমি যেখানে আছি এখন এট দ্য মোমেন্ট। তো এখানে আসলে প্রথম পেজটা যেটা, এটাতে কিন্তু বাল্ক আকারে আমার সকল অর্ডার আসতেছে। যখন একটা এসআর যে অর্ডারটা কাটবে এটা এখানে অটোমেটিকলি চলে আসতেছে। যেমন আমার এই যে সুলাইমান স্টোরে সে প্রথমে একটা এই অর্ডার ক্রিয়েট করলো, যেটার মধ্যে ড্যামেজ রিটার্ন ছিল এবং পরবর্তীতে শুধু সেলস আছে এমন একটা দোকান। তো ওইটাতে আবার কোম্পানি ওয়াইজ, মানে তাকে দুইটা কোম্পানির একসাথে দেওয়া ছিল, তো কোম্পানি ওয়াইজ ব্লক আকারে তার সেলসটা দেখাই দিতেছে, যেমন পুষ্টির টোটাল এত এবং এমজিআই এর টোটাল এত। তো এই অর্ডারটার পরবর্তী প্রসেসে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু এনশিওর করে যাই। এখানে কাস্টমার অ্যান্ড লেজারে যদি আমি যাই, তো এখানে দেখেন ওই যে তরফদার স্টোর, যেটা আমি আমাদের অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করে দেখাইছিলাম, এটা কিন্তু অটোমেটিকলি আপনার ডাটাবেজে চলে আসছে এবং তার ওপেনিং ব্যালেন্স সহই আসছে। তো এখান থেকে তো পরে লেজার দেখা বা অন্যান্য জিনিসপত্র তো আপনি অন্যান্য ভিডিওতে দেখবেন বা নিজে চেক দিলেও বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি আমার অর্ডার প্রসেসিং এর নেক্সট ধাপে যাই, যে আমার তো এখানে অনেক অর্ডার আসলো, এখন আমি সামারি করবো এবং ওটা ইয়াসাকে বুঝাই দেবো। তো সেই ক্ষেত্রে এই মেক সামারি এন্ড আউটওয়ার্ডে ক্লিক করতে হবে। প্রথম কাজ, পেন্ডিং যে কয়েকটা ডেটের অর্ডার কাটা হয়েছে এই আপনার বিজনেস প্রতিষ্ঠানে যতজন এমপ্লয়ি থাকুক, এই পুরোটা জিনিস এখানে পেন্ডিং আকারে দেখাইতে থাকবে ওয়ান বাই ওয়ান ডেতে। যেমন এখানে একটা অপশন আছে আমার শুধু 16 তারিখের অর্ডার পেন্ডিং, কয়টা এসআর অর্ডার কাটছে এই নিচে নিচে তালিকা চলে আসবে। আমি ধরেন আমি অনেকগুলো যদি এসআর থাকতো এই তালিকায় থাকতো, তো ধরেন আমার একটা আমি এসআর নিলাম, তখন এই এসআর কয়টা এরিয়াতে অর্ডার কাটছে এইগুলোও দেখাই দিবে। তো ধরেন আমার মোহনগঞ্জ এরিয়াতে অর্ডার কাটছে, এখন আমি মোহনগঞ্জটা ক্লিক করার পরেই ওই এরিয়াতে এই এসআরটা 16 তারিখে কতগুলো অর্ডার কাটছিল সবগুলো অর্ডার এখানে সে সামারাইজড করে নিয়ে আসছে। এখন ধরেন এই যে সামারিটা তৈরি হইলো, আমাদের তো এটা আর কোম্পানির এসআরএফ না, তো ডিলারশিপের ইন হাউস এই যে ম্যানেজমেন্টটা এটাও তো আমাদের এখানে কভার করে ফেলতে হবে। তো সেই কারণে আমাদের ইন্টারফেসটা এইভাবেই তৈরি করা হয়েছে যে এই প্রোডাক্টটা তো অর্ডার কাটা হয়েছে, অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 9, সেলিং প্রাইস অফার করা হয়েছে 440 টাকা। এখন এই যে রেটটা, এই মালটা আমরা গুদামে যদি আমার মাল্টিপুল ওয়্যার হাউস থাকে বা মাল্টিপুল রেট থাকে, মানে যে কয়টা অপশনের মাধ্যমে একটা প্রোডাক্টের ডাটা ট্র্যাক করে আপনার ডিএসআরকে বুঝায় দেওয়া উচিত, এই প্রবাবিলিটি যে জায়গাগুলো আছে সবগুলা মিলে আমরা এই যেখানে মেজর হিসাবে একটা ডাটা দেখাচ্ছি। আপনার কোয়ান্টিটি লেখার আর প্রয়োজন হবে না, আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক করি অটোমেটিকলি অর্ডারের সমপরিমাণ প্রোডাক্ট এই জায়গা থেকে বের হবে, এরকম একটা ক্যালকুলেশন আমাদের সফটওয়্যার করে দিচ্ছে। এখন আমি আবার পরবর্তী প্রোডাক্টটা দেখাচ্ছি কি, আমার রিটার্ন এন্ড সেলস ওয়্যার হাউসে 500 কোয়ান্টিটি মাল আছে, এসপি হচ্ছে 155, পিবি হচ্ছে 148 এই মালটার। তো এটা 38 কোয়ান্টিটির অর্ডার আছে, আমি এখানে একটা ক্লিক করি, 38 নিয়ে নিল। এরপরে ড্রিঙ্কিং ওয়াটারের অর্ডার আসছে সামারাইজড অর্ডার 40টা, এটাও আমি দিয়ে দিলাম। ড্রিঙ্কিং ওয়াটার 2 লিটারের অর্ডার আসছে 16টা এবং এটাও আমি দিয়ে দিলাম। এখন বিষয়টা কি, আমার মূল মালগুলো আমি জাস্ট ক্লিক করে করে দিয়ে দিতেছি কিন্তু। আর এই জিনিসটা আপাতত ম্যাটার না, আপনি জাস্ট একটা চেকিং এ থাকলেন যে আপনার যে এসআর অর্ডারগুলো কাটছে তার রিকোজিশন পূর্বেই দেওয়া আছে, আপনি সকালবেলাই ধারণা রাখতেছেন মাল বুঝাই দেওয়ার সময় যে এই পরিমাণ ড্যামেজ রিটার্ন আজকে মার্কেট থেকে আসতে পারে। তো এটা কনফার্ম করার আগে মূলত এখানে একটা ডিএসআর কে মেনশন করতে হবে। সাপোজ আমি এখানে সুমন মিয়াকে মেনশন করে দিলাম, তো এটা মেক সামারি নাও ডট কনফার্ম করে দিলাম। তো এই যে আমার ডিএসআর এর নামে সামারিটা হয়ে গেল। তো এখন আমার তো সামারিটা প্রিন্ট করা বা তার একটা সিগনেচার রাখা এই ধরনের কাজ বা ইনভয়েস গুলো তো দরকার। তো সেই ক্ষেত্রে আমি যে ডেলিভার্ড সামারি 3 নম্বর পেজে চলে যাব এবং আমি এখানে ক্লিক করব আজকের ডেট। আর এখানে যতগুলো ডিএসআর কে আজকে আমি মাল দিছি সবগুলো অপশন আকারে থাকবে। আমি সাপোজ সুমন মিয়াকে নিলাম, এখন এখানে সুমন মিয়ার কি ডাটাটা আমি দেখতে চাইতেছি, যে যেমন ধরেন শো অল সামারি, এটাতে ক্লিক করে সুমন মিয়ার নামে যে মালটা স্যাংশন হয়ে গেল বা আউটওয়ার্ড হইলো এই মালটা পুরোটা দেখাইতেছে এখানে। আর এখন আমি যদি এটারে হাইড করি এবং শো অল সামারির বদলে শো অর্ডারড ইনভয়েস দিই, তখন দেখেন যে কয়েকটা দোকানে আপনার এই অর্ডার কাটা হয়েছে, যে ডেলিভারিগুলো আজকে যাবে এগুলা কিন্তু এখানে দেখাই দিতেছে। তো এখানে 20টা 50টা 100টা ইনভয়েস যাই থাকুক সব আসবে আপনার প্রতিষ্ঠানের ইনফরমেশন সহ। তো আমি এখানে আবার একটা কাজ করতে পারি, যে আমার এখানে ওয়ান বাই ওয়ান মেমো আমি প্রিন্ট দিতে পারি, আবার ফুল ইনভয়েস প্রিন্টের জন্য একবারেও আমি ক্লিক করতে পারি। তো এই যে আমি এখানে যদি ক্লিক করি আমার একটা ইনভয়েস প্রিন্ট হবে, একটা।
আবার এখানে যদি প্রিন্ট অল ইনভয়েসে ক্লিক করি, তখন এডিএসআর এর সকল ইনভয়েসের জন্য আসছে। আবার এখানে আমি যদি মোর সেটিংসে যাই, পেজ পার শিটে যদি 2 দিই, তখন দেখেন যে একটা A4 সাইজ পেপারে 2টা করে ভাগ করে ইনভয়েসগুলো প্রিন্ট হবে, যেরকম। বা আপনি চাইলে আরো বাড়াইতেও পারেন, যে একটা শিটে 4টা করে ইনভয়েস প্রিন্ট হবে। তো এরকম আপনি আপনার মন মতো সাইজ করে আপনি ইনভয়েসগুলো প্রিন্ট দিয়ে দিবেন। এবং যে সামারিগুলো আপনার থাকবে, যে শো সামারি, যে এটা যদি আপনি এখন এই যে প্রিন্ট সামারিতে ক্লিক করেন, তখন এই সামারিটা প্রিন্ট দিতে পারবেন এবং ডিএসআর এর সিগনেচার রেখে দিতে পারবেন এই শিটে, যে সে সকালবেলা এই মালটা বুঝে নিয়ে গেল। এরপরের ব্যাপারটা হচ্ছে কি, এই যে ডিএসআরটাকে আমি মাল দিলাম, কন্ট্রোল প্যানেলে যাই, তো এখানে দেখেন ওই যে সুমন মিয়া ডিএসআর, আমি একটু আপডেট করি তার ইনফরমেশনটা। আমি তার ইউজার নেম এবং লগ ইন কি দিয়েছিলাম এটা আপাতত আমার জানা নাই, যে কারণে আমি এখানে এখন আবার দিয়ে নিতেছি, যাতে আমি লগ ইন দিয়ে অ্যাপে তার কাজগুলো করতে পারি। তো এটা এককালীন কাজ, যাকে দিবেন তার মনে থাকলেই হবে, আপনার নোট ডাউন থাকলেই, যে এটা সুমন ডট দিলাম ডিএসআর। তো এই যে আমি আবার এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম সুমন ডট ডিএসআর। তো এটা আমি আপডেট দিয়ে দিলাম। তো এখন এই যে আমার সামারি হইলো, অর্ডার হইলো, ইনভয়েসগুলো আমি প্রিন্টেড কপি, সামারিটা প্রিন্ট দিয়ে হাউজে রাইখা দিলাম। তো এই টোটাল কাজটা তো আমার শেষ। তো এরকম আমার যতগুলো ডিএসআর এর কাজ হবে, যতগুলো অর্ডার আপনার পেন্ডিং থাকবে, তাদেরকে এখান থেকে মেক সামারি এন্ড আউটওয়ার্ডে মার্ক করবেন, পেন্ডিং গুলো দেখাবে, আর যখন পেন্ডিং থাকবে না তখন ব্ল্যাঙ্ক থাকবে। বুঝতে পারছেন? তো এইভাবে হইলো কাজগুলো পরিচালিত হবে। এরপরে ডেলিভার্ড এখানে গিয়ে আপনি ডেট নেবেন এবং প্রিন্ট দিতে পারবেন। ইনিশিয়াল সকালবেলার কাজটা শেষ, অল ইনভয়েসগুলো নিচে থেকে দেখাইতেছে। এখন আমি অ্যাপে যাব এবং ডেলিভারিগুলো প্রসেস করব এবং পরবর্তীতে সফটওয়্যারের ইম্প্যাক্টগুলো কিভাবে পড়বে এটাও আমি দেখাই দেব। এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।